নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। এক হাদিস চলে গেছে, এক হাদিস চলে যাবে, এক রফিকুল ইসলাম মাদানীরা চলে যাবে ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের 18 কোটি মুসলমান তৈরি হবে। এরা মনে করছে 2-4 জনের মাইরা ফেললে ঠুস ঠাস কইরা তাইলে আবার মনে হয় গদিতে আইসা বইরা বলবো, আর সবাই বলবে আপা আপনি ভালো আছেন আপা, কেমনে আসলেন আপা। শয়তানের দল। আমার ভাই উসমান হাদি সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে, তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে, তাইলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না? বলেন, সারা দেশে যেইভাবে সফর করি, দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে, শ্যুট করতে পারে, তাহলে আমরা সারা দেশে যেইভাবে ঘুরি অলি গলিতে চিপায় চাপায় জঙ্গল দিয়া কত জায়গা দিয়া গাড়ি নিয়ে যেতে হয়, আমাদের তো মানে আরও সহজ। সুবহানাল্লাহ। আমরা আসলে আপনাদেরকে বলি, আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি, হায়াত মত তো আল্লাহর হাতে, এই চিন্তা করি কি করব আমরা। এই দিন আওয়াজ, এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে, সেই চিন্তা করে পরোয়া না করে আমার মা কালকের আগের দিনও বলতেছে, বাবা আর ওয়াজ মাহফিল দরকার নেই, বাবা আর ওয়াজ করা লাগবে না। আমার আহলিয়া আমার ওয়াইফ বলতেছে আর মাহফিলে যাওয়ার আপনার দরকার নেই, এই বছরে সব মাহফিল ক্যান্সেল করে দেন। মানে এরা এত বেশি উদ্বিগ্ন। যেদিন শরীফ হাদি ভাইয়ের গায়ে গুলি লাগছে ওই দিন আমার আম্মা সারা রাত বলে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি, তোমার টেনশনে আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম। তো এই যখন বাস্তবতা, তারপরেও আমরা কেন আসি, কেন কথা বলি? দেখুন এই দেশটাতে আস্তাগফিরুল্লাহ, মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন, আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে, আমি মনে হয় নেতা হব, আমি নেতার পাশে থাকবো, নেতার লগে একটা সেলফি তুলে, হ্যাঁ লিডার, অভিভাবক, প্রিয় অভিভাবক তুইলা দিয়া একবারে সাইরা দিয়া গদ গদ হয়ে যান, মনে করতেছে আসতে কি রে ভাই রে, কমন পড়ছে না? এগুলা আপনারা করেন, শুনেন, এগুলা কইরে আপনারা যেটা ভাবতেছেন যে আমরা মনে, শুনেন ভাইরে, আমি তো খোলামেলা মানুষ, সব কথা খোলামেলা বলে ফেলি। আপনারা যেইভাবে চিন্তা করতেছেন তো স্মুথলি চিন্তা করিয়েন না। হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার নর্মালি থাকুক, সেটা তারা হতে দিবে না। এটা আপনি লিখে রাখেন যে হিন্দুত্ববাদী ভারত এমন এক রাষ্ট্র যে ভারতকে যারা বন্ধু মনে করে, এদের চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নেই। 5 আগস্টের পরে এই সরকার কিংবা এই বিপ্লবীরা সবচাইতে বড় ভুল যেটা করছে, বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করার দরকার ছিল যে ভারত হইল আমাদের শত্রু রাষ্ট্র। এদের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন, সমস্ত কূটনৈতিক লেনদেন সব পরিহার করা দরকার ছিল। কেন? আরে ভাই, আপনি হাসিনারে দোষেন, আপনি আওয়ামী লীগরে দোষেন। আজকের আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনারে এই পর্যায়ে নিয়ে গেছে ভারত। ভারত এই পর্যায়ে নিয়ে গেছে। ভারতীয় গোলামিটা আওয়ামী লীগকে দিয়ে করাইছে। এখন গোলামি করাইতে করাইতে 17 বছর ভারত এত কিছু পাইছে আওয়ামী লীগরে দিয়া, হাসিনারে দিয়া। ট্রানজিট পাইছে, বন্দর পাইছে, আম পাইছে, ইলিশ পাইছে, এরপরে অনেক কিছু। হাসিনা নিজে তো বলছে যে আমি ভারতকে এত কিছু দিছি যে ভারত জীবনেও তা মানে অস্বীকার করতে পারবে না, মানে ভারত আজীবন মনে রাখবে এত কিছু দিছি। তাইলে এখন 17 বছর তাদের সাজানো পুতুল, ওই যে মোমেন আব্দুল শয়তান একটা আছে না, নাম দিয়েছিল আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী, আমি এটা ডাকি আব্দুল শয়তান। এটা আবার আব্দুল মুমিন হয় কেমনে, আল্লাহর বান্দা হয় কেমনে? এটা তো শয়তানের বান্দা। তো এই শয়তান বলছিল না যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। দেখেন আপনি 17 বছর কন্টিনিউ এদেশের মানুষের উপর আওয়ামী লীগ জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে। আপনি জানি নরসিংদীতে আওয়ামী লীগের লোক বেশি, এটাও আমি জানি, কিন্তু তারপরেও আমাদেরকে সত্য কথাগুলো বলতে হচ্ছে। কেন ভাই? আরে ভাই, আপনার কাছে মনে হইতে পারে আপনি সুবিধাই ছিলেন, আপনি টেন্ডারবাজি করতে পারছেন, চাঁদাবাজি করতে পারছেন, আপনি লুইটা ফুইটা খাইতে পারছেন, আপনি নেতামি দেখাইতে পারছেন, মানুষের নামে মামলা দিতে পারছেন, আপনি এমনি এমনি হাঁটতে পারছেন, তো আপনি তো সুখে ছিলেন, আপনার কাছে ভালো মনে হবেই। তো আমাদের যে সমস্ত আলেমদেরকে জেলে নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, সারা দেশে সব জায়গায় দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, খুন, রাহাজানি, আইনাগর তৈরি করা, এত কিছু আলেমদেরকে রিমান্ডে নেওয়া, নির্যাতন করা, ফাঁসি দেওয়া, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা, হেলিকপ্টার থেকে গুলি করা, শত শত, এগুলো অভাব ছিল না। তো এত কিছুর পরেও আপনি দেখবেন না, মানে আপনার চোখ নেই, আপনি দেখবেন না, কিছু করার নাই। তা আমাদের বলতে তো হবে। খোদ আমাদের সাথে আমাদেরকে কাপড় চোপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ।
আরে আপনি তো কারাগারে নিছেন আলেমদের, আপনার ভাষায় উনি অন্যায় করছে, ঠিক আছে মানলাম অন্যায় করছে, তারপরে কি হয়েছে? আপনি আলেমদেরকে নিয়ে যৌনাঙ্গে ধরে চাপ মারছেন, আপনি আলেমদেরকে নিয়ে কাপড় চুপড় খুলে নির্যাতন করতেছেন। এটা বন্দি মানুষ রেখে এগুলো করা যায়? আরে আমি নিজে ভিকটিম, আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি, কাপড় চুপড় খুলে ফেলতেছেন। তাইলে এইগুলো যদি আপনার নৈতিকভাবে সঠিক মনে হয়, তাইলে আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিছে। আপনার আসলে বিবেক বলতে কিছু নাই। আপনার দরকার কি জানেন? আপনি সাদাবাজি কইরাও এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়িটা করছিলেন তো, এরপরে আপনি একটু ভালোই আসছিলেন, আপনার গাড়ি বাড়ি সব চলতেছিল, 2 হাতে টাকা খরচ করতেছিলেন, এলাকার মধ্যে আপনার প্রভাব ছিল। এখন আপনার নিজের সুবিধার কারণে আপনি ওই জালেমদেরকে চান, এছাড়া আর কিছুই না। কিন্তু নৈতিকভাবে কোনো ব্যক্তি ওই জালেমদেরকে চাইতে পারে? তাইলে এবার আসেন, এত কিছু করার পরে যারা আমাদেরকে থামাইতে পারে নাই, আমাদেরকে হাদিয়া তোহফা, এরপরে হুজুর কি ক্ষতি টতি হইতেছে, হ্যাঁ প্রোগ্রাম করতে পারেন নাই, আমাকে ডিরেক্ট বলছে, আমি নামও বলতে পারবো, এনএসআইয়ের তৎকালীন গোয়েন্দা সংস্থার একজন বড় কর্মকর্তা ডিরেক্ট বলছে, হুজুর আমরা কিছু আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই, আমরা কিছু আর্থিকভাবে করতে চাই। লোভ লালসা অনেক দেখাইছে আমাদেরকে, হ্যাঁ তো পারে নাই। এরপরে জুলুম করছে, নির্যাতন করছে, আলহামদুলিল্লাহ এরপরে আমরা জবান বন্ধ রাখি নাই। এখন যখন জালেমরা সব দিকে ব্যর্থ পালাইয়া যাইতে বাধ্য হয়েছে, সাদের সংসার, ওই যে কইছিল স্বামী স্ত্রী সম্পর্ক, সংসারও গেছে ভাঙ্গিয়া, অবৈধ সম্পর্কের অবৈধ যেই বউ আসিল এটাতে দিছি মিল্লা মাইরা, যা তোর স্বামীর কাছে চললা যা। তো যখন এই পরিস্থিতি, এখন শুরু করছে গুপ্ত হত্যা, নাউজুবিল্লাহ। কি শুরু করছে এখন? গুপ্ত হত্যা। মানে আমি আবারও বলছি, গুপ্ত হত্যা কারা করে জানেন? পিছন থেকে ছুরি কারা মারে জানেন? পিছন থেকে গুলি কারা করে জানেন? যারা সব দিক থেকে ব্যর্থ হইয়া মাথা আউলাইয়া যায়, দেউলিয়া হয়ে যায়, আর কোনো পথ পায় না, তখন চিন্তা করে যেই লোকগুলো আমাদের বিরুদ্ধে কথা কয়, কোনোভাবে থামাইতে পারি নাই, এদেরকে আমরা মাইরা ফেলবো, এদেরকে সরাইয়া দিলেই আমরা আবার ক্ষমতায় চলে আসতে পারবো। আমি বলি এরা বুকার স্বর্গে বাস করে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কসম করে বলি, ইতিহাস সাক্ষী, যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতা আসবার দুঃসাহস করেছে, ব্যর্থ হয়েছে, এক হাদি চলে গেছে, এক হাদি চলে যাবে, এক রফিকুল ইসলাম মাদানীরা চলে যাবে, ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের 18 কোটি মুসলমান তৈরি হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এরা মনে করছো 2-4 জনের মাইরা ফেললে ঠুস ঠাস কইরা, তাইলে আবার মনে হয় গদিতে আইসা বইরা পড়বো, আর সবাই বলবে আপা আপনি ভালো আছেন আপা, কেমনে আসলেন আপা? শয়তানের দল, আল্লাহ ক্ষমা করুক, বলেন আমিন। আপনাদেরকে আগে তওবা করতে হবে, আগে জাতির সামনে উন্মুক্তভাবে স্বীকার করতে হবে আমরা বড় অপরাধী ছিলাম, আমাদের ভুল হয়েছে, এভাবে ছাত্রদের উপর গুলি করা আমাদের ঠিক হয় নাই, এরা আমাদের সন্তান ছিল, আলেমদেরকে জেলে নেওয়া আমাদের ঠিক হয় নাই, এরা আমাদের দেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ছিল, এদেশের বড় বড় আলেমদেরকে জেলে নেওয়াতে আমাদের ভুল হয়েছে। প্রত্যেকটা বিষয়ে আগে অনুশোচনা করেন, প্রত্যেকটা বিষয়ে আগে ক্ষমা চান, তারপরে বাংলার জনগণ চিন্তা করবে আপনাদেরকে রাজনীতির সুবিধা, রাজনৈতিক সুযোগ দেওয়া যায় কি যায় না। হে বাঙালি জাতি, এত দ্রুত যদি আপনারা ভুলে যান আলেমদের সাথে এত নির্যাতন, এত নিপীড়ন, আরে ভাই আমাদের ভুল থাকতে পারে, আলেম বলে আমাদের কি থাকতে পারে? ভুল। মানুষ তো ভুলের উঠবে না, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমাদের বক্তব্যের কারণে, আমাদের একটু ভুলের কারণে এইভাবে বছরকে বছর আলেমদেরকে রিমান্ডে নেওয়া, জেলে নেওয়ার আপনি পক্ষে? এটা কি চলতে পারে? এই জুলুমটা হয় নাই আমাদের এখানে? বলেন হয় নাই? হ্যাঁ নরসিংদীর মুসলমান, আপনাদের এই নরসিংদীতে বিগত সরকারের সময় কোনো প্রোগ্রামে আসতে পারি নাই, এসপি সরাসরি বলছে আমি যতদিন নরসিংদীর এসপি আছি ততদিন মাদানী সাহেব নরসিংদীতে আসতে পারবে না। গোড়ার ডিম তুই কোথায়? শয়তানের দল পালাইছে এখন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, হেদায়েত কপালে না থাকলে ধ্বংস করে দেখ। চিন্তা করেন আবার যদি সেই দিনে ফিরে যেতে না চান, একটু বিবেকটা কাটান। এই প্রোগ্রাম হবে ইসলামিক মাহফিল, কোরআনের মাহফিল, এখানে হুজুররা কি বলবে আপনার যদি ভালো না লাগে আপনি না মানবেন, এড়িয়ে যাবেন। যে কথাটা আপনার ভালো লাগবে না, সব কথা কি সবার ভালো লাগে? বলেন না। আমার সব কথা কিংবা আপনার সব কথা সকলের কি ভালো লাগবে? ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, আপনি কথা বলতে দেন। ওমা
মাহফিল করতে হইলে ওসির পারমিশন, এসপির পারমিশন, ইউনুর পারমিশন, 10 দিন যাও, লোকাল নেতা, ওই যে সাপ্রি কতটি আছে না লঙ্গিসিরা, এগুলা কয় কি হ্যাঁ আমার নেত্রীর বিরুদ্ধে কয় দেখুন না করবা। সাপ্রি সাপ্রি চিনেন? সাফরি নেতা লঙ্গিসিরা এরা পর্যন্ত বলতো আমার নেত্রীর বিরুদ্ধে কয় আমি দিব না। এখন কই কোথায় নেতৃত্ব? এই জন্য বলি জালিমগিরি করিয়েন না। আপনারা আল্লাহ অবস্থান দিছে, ক্ষমতা দিছে, জুলুম করিয়েন না। আজকেও একজনকে বলতেছিলাম ক্ষমতাসীন ভালো অবস্থানে প্রশাসনের, বলছি যে ভাই আপনারা ভালো মতো চলেন, ক্ষমতার অপব্যবহার করিয়েন না, মানুষ ভালোবাসবে। ক্ষমতার অপব্যবহার করিয়েন না, ক্ষমতা চিরস্থায়ী না। একমাত্র চিরস্থায়ী ক্ষমতার একচ্ছত্র মালিককে বলেন না কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের একচ্ছত্র মালিকানা কার? এছাড়া আর কেউ কি স্থায়ী মালিক আছে? সব অস্থায়ী। আপনি যে জমিটা বসবাস করেন, বাড়িটা বানছেন, এই জমি আগে কারা ছিল কইবেন আমার আব্বার। আপনার আব্বার আগে কার ছিল? দাদার। আপনার দাদার এনে খোঁজ খবর লইবেন, দেখবেন যে আপনার দাদার বাপের ওই জমি ছিল না আরেকজনের, এরপর আরেকজনের খোঁজ খবর লইবেন আরেকজনের। এই জমিগুলো এইভাবে খুঁজতে খুঁজতে দেখবেন আরে কি সর্বনাশ, এমুক থেকে তমুক, তমুক থেকে। আপনি যখন মালিকানায় আছেন না, ওটাও কিছুদিন পরে আপনার থাকবে না, হয় আপনার ছেলের হবে, নাইলে আপনার ছেলে বিক্রি করে দিবে বা নিজেই বিক্রি করে দিবেন। এই তো দুনিয়া। তাইলে নিজের বসত বাড়ি এটাই স্থায়ী না, নিজের মালিকানাই স্থায়ী না, তাইলে এই দুনিয়ায় মানুষের উপর ক্ষমতার জুলুম করে কোনো লাভ আছে? লাভ আছে? যেই মানুষটা আপনার পাশের বাড়ির, আপনি মারা গেলে জানাজায় আসবে, আপনি মারা গেলে কাফন দাফন করবে, আপনি মারা গেলে লাশটা কাটিয়াটা ধরবে, আপনি মারা গেলে কবর খুঁজবে, আপনি মারা গেলে সবার আগে দৌড়াইয়া মানুষকে কান্না করবে, সবাই আসবে, এই মানুষগুলোকে আপনি রাজনৈতিক ভিন্নতার কারণে তার উপরে জুলুম করেন, তারে মামলা দেন, তার উপরে নির্যাতন নিপীড়ন করেন, আপনি তার দিকে বিভিন্ন রকম হিংসাত্মক আচরণ করেন, আপনি জালিম না তো জালিম কি?